হ্যালো এভরিওয়ান, দ্য লাইফ এডিটের আরও একটা নতুন ভিডিওতে আমি পায়েল সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি প্রত্যেকে আপনারা ভালো আছেন। আজ শনিবার বিকেল, ফ্যামিলি আমি, সন্দীপ আর রায়। কোথায় রায়? এসো। তিনজনে মিলে বেরিয়েছি শপিং করতে, কারণ সামার ভ্যাকেশানে আমরা প্ল্যান করছি একটু ঘুরতে যাওয়ার। কোথায় সেটা পরে জানাবো আপনাদের। তার জন্য তো কিছু শপিং করতেই হবে, বিশেষ করে মেয়ের জন্য। তার জন্যই আজকে আমরা এসেছি একটা আউটলেট মলে, নেব্রাস্কা ক্রসিং যার নাম। এটা একটা ওপেন মল, আউটলেট মল, যেরকম কলকাতাতে আছে না সিটি সেন্টার 1 ওপেন, এটাও ওরকম অনেকটা, মানে পুরোটাই ওপেন একটা শপিং মল। ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি, চলুন আমার সাথে। এই যে লেখা আছে নেব্রাস্কা ক্রসিং। ভেবেছিলাম এই ভিডিওতে ভয়েস ওভার দিতে হবে না, কারণ আমাদের খুব সুন্দর সুন্দর কথা ছিল, কিন্তু চারিদিকে এত আওয়াজ হচ্ছিল আর গান বাজছিল, ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। যাই হোক, শুনলেন কোথায় এসছি নেব্রাস্কা ক্রসিং। এটা একটা আউটলেট মল, পুরোটা কিন্তু ওপেন। শীতকালে একদম এখানে লোকে আসতে পারে না, আসে কিন্তু খুব কম আসে। গরমকালে এটা কিন্তু খুব ভালো, গরমের জন্য এসেছি। মেয়ের জন্য কিছু শপিং করতে প্রধানত, আর আমাদের জন্য যদি কিছু পাই অবশ্যই কিনবো। অ্যাকচুয়ালি গরমকালে আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। আর দেখুন কি সুন্দর বসার জায়গা করে দিয়েছে এখানে। আসলে শপিং করতে করতে যদি কেউ ক্লান্ত হয়ে যায় তাহলে হয়তো এসে বসবে, সেই কনসেপ্টে। আর বাচ্চাগুলো কি সুন্দর বসে আছে, কি ভাল লাগছে দেখতে। যাই হোক, সামারে আমরা যাব একটু ঘুরতে, তার জন্যই এসেছি মূলত। ভাবছি কোথায় যাব, কোথায় ঢুকবো, কারণ এখানে না সমস্ত ব্র্যান্ডের দোকান আছে, সমস্ত বড় বড় ব্র্যান্ডের এখানে দোকান আছে, শুধু গার্মেন্টসের নয়, শুজ আছে, ব্যাগ আছে, বিভিন্ন গার্মেন্ট। তাই আমরা কনফিউজ কোথায় আগে ঢোকা যায়। সন্দীপকে জিজ্ঞাসা করলাম, এবার সন্দীপও বুঝতে পারছে না। সন্দীপ মেয়েকে জিজ্ঞাসা করছে কোথায় যাবে, মেয়েও বলছে আমি জানি না। ঠিক আছে, দেখা যাক কোথায় যাই, চলুন। যেখানে যাব আপনারাও যাবেন আমার সাথে আর কি। এই যে দেখুন, এটা হচ্ছে লেগো। এটা কোনো গার্মেন্টসের দোকান নয়, এটা একটা খেলনার দোকান। ইউএসএ তে প্রচন্ড বিখ্যাত একটা দোকান। কেন বাচ্চা, বুড়ো, টিনেজার সবাই এখানে, মানে এই জায়গাটা খুব ভালোবাসে। লেগো প্রত্যেকটা শপিং মলে একটা করে কিন্তু লেগো শোরুম থাকবেই। আমি আজ অব্দি কোনো ইউএসএ তে শপিং মল দেখিনি যেখানে লেগো শোরুম নেই। এটা হচ্ছে একটা বিল্ডিং ব্লক টাইপের, মানে ছোট ছোট বিল্ডিং ব্লক, একদম ছোট ছোট বিল্ডিং ব্লক থাকবে, আর ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, আর বাচ্চারা সেগুলো দেখে দেখে বানায়। ভীষণ ইনোভেটিভ, আমার তো ভীষণ ভালো লাগে। মানে বাচ্চাদের বসিয়ে রাখার জন্য খুব ভালো। একবারে বাচ্চারা 1 ঘন্টা 1.5 ঘন্টা কিন্তু বসে থাকে। আর এখানে বিভিন্ন এজের কিন্তু লেগো খেলনাগুলো পাওয়া যায়। যেমন দেখুন, এগুলো সামনের, এগুলো একদম ছোট ছোট বাচ্চাদের। এখানকার এই ব্লকগুলো কিন্তু একটু বড় বড় থাকে। তারপরে এটা দেখুন, একটা ক্যাসেল বানিয়েছে। এটা কিন্তু আবার একদম ছোট্ট বাচ্চার না, মোটামুটি এগুলো 7-8 বছর কি 10-11 বছর বাচ্চার জন্য। সেরকম বিভিন্ন ক্যাটাগরির কিন্তু এই যে 12+ লেখা রয়েছে, দেখেছেন তো? এগুলো আবার সেই বয়সের বাচ্চার জন্য। বিভিন্ন ক্যাটাগরির কিন্তু এখানে খেলনা আছে, মানে বয়সের ক্যাটাগরির বিভিন্ন রকমের খেলনা আছে। আর এখানে দেখুন কতগুলো বাচ্চা ভিড় করেছে। এটা হচ্ছে স্টেশন, মানে এখানে ছোট ছোট ব্লক থাকে, আর বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে বানায়। ভীষণ কনসেপ্ট, সুন্দর। আর এই যে দেখুন, এটা হচ্ছে দুটো কাকাতুয়া বানিয়ে রেখেছে, কাকাতুয়াই তো, যাই হোক। এটাও কিন্তু একদম বিল্ডিং ব্লক দিয়ে ছোট ছোট করে বানানো, অদ্ভুত সুন্দর। দেখুন, রাইও ঘুরছে, বললাম না এটা সবাই ভালোবাসে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আসলাম। সামনে মেয়েটা দৌড়াচ্ছে কি সুন্দর ওর দিদির সাথে যাই হোক, এখন আমরা কোথায় যাব? ঘুরতে ঘুরতে ভাবছি কোথায় যাওয়া যায়, কারণ এটা না, এই শপিং মলটা ভীষণ কনফিউজিং, কি বলবো, একটা ভুলভুলাইয়া টাইপের, যে সোজা রাস্তা, গোল রাস্তা তা না। এখান দিয়ে চলে গেছে, ওখান দিয়ে চলে যাচ্ছে। এতবার গেছি, অনেকবার গেছি শপিং মলে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু চিনে উঠতে পারিনি, কোন রাস্তায় কোনটা, কোথা দিয়ে কোনটা। এই যে সামনে এটা ক্রক্সের দোকান, এটা একটা জুতোর দোকান, যেখানে আমরা আজকে একদম ঢুকবো না। এখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে এখন সোজা যাব নাইকিতে, যতদূর আমার মনে আছে। চলুন দেখি আমি ঠিক বললাম নাকি। হ্যাঁ, ঠিকই বলেছি। এই যে সামনে নাইকির শোরুম, এখানেই কিন্তু
প্রথম আমরা ঢুকবো। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। এটা রনির খুব ফেভারিট। রনি কিন্তু রনি সেই সপ্তাহে ছিল না, ও বাইরে গিয়েছিল ডিবেটের জন্য, তার জন্য রনিকে নিয়ে আমরা আসতে পারিনি। এটা রনির কিন্তু খুব ফেভারিট। পরে যখন ও শুনেছে না ও তোমরা নাইকিতে গিয়েছিলে, তখন কিন্তু কিছু বলেনি, বলছিল তোমরা নাইকিতে গিয়েছিলে, মানে ওর একটু যাওয়ার ইচ্ছা ছিল। ঠিক আছে, ওকে নিয়ে আবার অন্য সময় যাওয়া যাবে। তা নাইকিতে এসে দেখলাম বেশ ভালো অফে দিচ্ছে অনেক কিছুই, বেশ মানে আমরা খুব ভালো সপ্তাহটা চুজ করেছি, খুব ভালো ভালো অফে। অ্যাকচুয়ালি সামনেই তখন মেমোরিয়াল ডে ছিল দেখে বেশ অনেক কিছুই অফে দিচ্ছিল, কিন্তু আমার মেয়ের কিছুই পছন্দ হচ্ছিল না। ও খুব চুজি তো, ও চট করে কিছু পছন্দ হয় না, মানে 10টা দেখলে তারপরও একটা না। এই যে দেখুন, এই যে আমি টুপিটা পরে নিয়েছি, এই টুপিটা কিন্তু আমি নিয়েছি, আমার খুব পছন্দ হয়েছিল। তারপর নাইকি থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে এখন তো ঘুরছি, ঘুরতে 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 জানি না কোথায় যাব, গেছি আমি ভুলে, দেখা যাক কোথায় যাই। দেখুন কি সুন্দর সামনে একটা ট্র্যাক্টর রেখে দিয়েছে, এটা কিন্তু শো। ও হ্যাঁ, কি বলছিলাম বলুন তো, সামনে আমেরিকান ইগল আছে, এই যে দেখুন আমেরিকান ইগল, এটা কিন্তু আমার খুব ফেভারিট। আগেরটা ছিল রনির আর এটা হচ্ছে আমার। সত্যি আমার ভীষণ ভালো লাগে আমেরিকান ইগলের। এখানেই আমি আজকে ঢুকবো। আর আমেরিকান ইগলের এই যে লোগোটা রয়েছে না সামনে, দেখুন ইগল, এটা আমার মানে আমার প্রচন্ড ফেভারিট, আমার খুব ভালো লাগে শুরু থেকেই। চলুন ভেতরে যাই। একটা জিনিস খেয়াল করেছেন, এখানে কিন্তু মানে যেরকম আমরা ইন্ডিয়াতে শপিং মলে খুব কালারফুল থাকে, রাইট? বিভিন্ন রকমের লাল, নীল, হলুদ, সবুজ, বিভিন্ন কালারফুল। কিন্তু এখানে শপিং মলে দেখুন আপনারা খেয়াল করে, সব ফেডেড কালার। এখানে মানে লোকজন না খুব ব্ল্যাক, হোয়াইট, গ্রে, মানে একটু ফেড কালার পছন্দ করে। তার জন্য দেখুন মানে ফেডেড, আমি বলছি না যে কালার নেই, কিন্তু কিরকম যেন একটা ফেড 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 কালার। কিন্তু ইন্ডিয়াতে গিয়ে কিন্তু আমরা খুব কালারফুল জিনিস দেখতে পাই। এখানে আবার পুরো কিরকম যেন একটা, মানে কি বলবো, আমার ঠিক অনেক সময় পোষায় না। কিন্তু আমার মেয়ের খুব পছন্দ, আসলে ও এখানে ছোট থেকে বড় হয়েছে তো, ওর আবার আমি দেখেছি ফেডেড কালার গুলো খুব পছন্দ করে। আরে দেখুন এই গেঞ্জিটা নিয়েছি, টি শার্টটা, এটা আমার খুব পছন্দ হয়েছিল মেয়ের জন্য। আমি মেয়েকে বলছিলাম দেখ কি সুন্দর, কিন্তু না, ও বললাম না ও খুব চুজি, ও 10টা দেখে তবে একটা নেয়, এরকম টাইপের। ওকেই আমি পছন্দ করিয়ে বেড়াচ্ছি, রাই এটা দেখ, রাই ওটা দেখ। এই যে দেখুন অবশেষে আমি কিছু তুলেছি হাতে, নেব দেখে, তারপরে ঘুরে যাচ্ছি। আর এই যে দেখেছেন এই যে ড্রেসটা, আমার শুরু থেকে এটা খুব পছন্দ হয়েছিল, সত্যি সুন্দর, কিন্তু এটা এত দাম না, $80 ছিল। আর ওটাই আমি বলছিলাম এখন, মানে সামনে এটাই বলছিলাম, এটা $80 দাম, আর $80 দিয়ে তো আমি নেব না, সত্যি অনেকটা দাম। কিন্তু অনেকগুলো নিয়েছি দেখুন। এবার যাব বিলিং এ। বিলিং এ এসে দাঁড়িয়েছি, আর বিলিং এ বেশ ভালো ভিড় ছিল সেদিনকে, শনিবার তো, আর সামার, বেশ অনেকটা লাইন ছিল। আর আমি এটাই বলছি যে ফ্যামিলির সবকিছু কিন্তু, মানে ফ্যামিলির সবার জন্য কিন্তু আমি এখানে পেয়েছি। রনি, রাই, আমি, সন্দীপ, সবার জন্য আমি কিন্তু এখানে পেয়ে গেছি। ব্যাস, নাইকি থেকে হয়ে গেল আমাদের শপিং। এখন আমরা বেরিয়ে পড়ছি, এই না ভুল বললাম, নাইকি থেকে না, আমেরিকান ইগলস থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম। এই শপিং মলের একটা জিনিস আমার খুব ভালো লাগে, প্রত্যেকটা মোড়ে মোড়ে, মানে এখানে মানে 4 রাস্তার মোড় মোড় করা আছে। আমি ঠিক বোঝাতে পারছি না, 4 রাস্তার মোড় মোড় করা আছে, মানে এটা একটা 4 রাস্তার মোড়, আর একটু গিয়ে আর একটা 4 রাস্তার মোড়, এরকম রয়েছে। এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে না বাচ্চাদের খেলনার জন্য কিছু রেখে দিয়েছে। এই যে দেখুন, এটা মাইকেল কোর্স, বললাম না এখানে সমস্ত বড় বড় ব্র্যান্ডস এর দোকান আছে। এটা হচ্ছে ব্যাগের মাইকেল কোর্স, আপনারা অনেকেই জানেন। কিন্তু আমি মাইকেল কোর্সে সেদিনকে ঢুকিনি, ঢুকেছিলাম কোচে, সেটাই আপনাদের এখন দেখাবো।
এই যে দেখুন ঢুকেছি কোচের শোরুমে, আমার অল টাইম ফেভারিট, আমার ভীষণ ভালো লাগে, কিন্তু দামগুলো প্রচুর প্রচুর দাম, কিন্তু ব্যাগগুলো কিন্তু দেখার মতো, আমার মানে দারুণ লাগে, যখনই আসি তখনই মনে হয় একটা দুটো মানে নিয়ে যাই, কিন্তু সত্যি কথা এত দাম সবসময় নেওয়া যায় না। এই দেখুন ছোট পার্টসগুলো অবধি কত সুন্দর। ব্যাস হয়ে গেল আমাদের কোচ, মানে কোচ থেকে কিন্তু আমি কিছু কিনিনি, জাস্ট দেখার জন্য ঢুকেছি। তারপর মেয়ের একটু খিদে পেয়ে গেছিল, স্বাভাবিক, অনেকক্ষণ ধরে হাঁটছি, মানে ভিডিও অল্প একটু হলেও হাঁটছিলাম অনেকক্ষণ ধরে, হাঁটতে হাঁটতে মেয়ে খিদে পেয়ে গেছিল, মেয়েকে কিছু স্ন্যাক্স কিনে দিলাম। স্ন্যাক্স কিনে দিয়ে এখানে মানে এই জায়গাটা হচ্ছে ছোট্ট ছোট্ট, চারিদিকে ছোট ছোট খাবারের দোকান রয়েছে, আর সামনে না এরকম বসার জায়গা করে দিয়েছে, খুব সুন্দর শপিং মলটা, এমনিতে পুরোটাই মানে আউটডোর, খুব হ্যাপনিং জায়গাটা। এই যে রাই এখন স্ন্যাক্স কাটছে, নিয়েছে প্রিটজেল, প্রিটজেল আমারও খুব ভালো লাগে। আর সন্দীপ গেছে কফি আনতে, এই যে চলে এসছে অলরেডি কফি নিয়ে। এই যে কফি, সন্দীপ কি বলছে বলুন তো, আমি তো অডিও অফ করে দিয়েছি। সন্দীপ এটাই বলছে যে আমি টুপি কিনে ক্লান্ত হয়ে গেছি, তাই এখন কফি খাচ্ছি। এই টুপিটাও কিনেছে আমেরিকান ঈগল থেকে, কিনেই সঙ্গে সঙ্গে মাথায় পরে নিয়েছে, ভাবুন, পুরো বাচ্চাদের মতো। আপনাদের একটু চারিপাশটা দেখাচ্ছি। এই চারিদিকে হচ্ছে ছোট ছোট খাবারের দোকান আর বসার জায়গা করে দিয়েছে, বেশ ভালো লাগছে। আর কফিটা সেনকে খুব ভালো ছিল, আর আমরা সবসময় ব্ল্যাক কফি নিই যখন নিই। এই যে আমি বলছি দারুণ কফি, কফি আমার অল টাইম ফেভারিট। ব্যাস আমাদের স্ন্যাক্স খাওয়া, কফি খাওয়া তো ডান। এবার কোথায় যাব জানি না। ও এই যে দেখুন বাথ বডি ওয়ার্কস, এই দোকানটা যারা ইন্ডিয়াতে, মানে আমার প্রিয়জনদের জন্য আমি এখান থেকে না বডি লোশন, তারপর বডি ওয়াশ এগুলো নিয়ে যাই, আমার প্রিয়জনরা খুব ভালোবাসে। আর এই যে এটা আমি ঢুকেছি আর একটা অ্যাথলেটা বলে শোরুমে, এখানে ঢুকলাম আমি 40% অফ লেখা দেখে ঢুকলাম, কিন্তু গিয়ে একদম বোকা বনে গেছি। যেগুলো 40% অফে রয়েছে, অ্যাকচুয়ালি অফে রয়েছে, সেগুলো সত্যি মানে নেওয়ার মতো না, একদম ভালো না। কিন্তু যেগুলো ভালো লাগছে সেগুলো এত দাম, সেরকম কিছুই কিনতে পারিনি। একটা কি মনে হচ্ছে, হ্যাঁ এই যে একটা জাস্ট রায়ের জন্য একটা প্যান্ট কিনে নিয়ে বেরোচ্ছি। ব্যাস আমাদের মোটামুটি কিন্তু এই গ্রেটনা মলে সবকিছু কেনাকাটা হয়ে গেছে, আর কোথাও যাওয়ার নেই, গ্রেটনা মল ডান। কিন্তু আমি অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম আমার জন্য একটু জুতো কিনতে, মানে আমার জুতো কেনাটাও আমার একটা প্ল্যানে ছিল, কিন্তু সেখানে আমি পাইনি, তাই আমি অন্য একটা জায়গায় এসেছি সম্পূর্ণ আলাদা, ওখানে মল থেকে বেরিয়ে। এটা হচ্ছে ডিক্স বলে একটা দোকান, এটা হচ্ছে মানে স্পোর্টিং গুডসের জন্য খুব ফেমাস, সমস্ত রকমের স্পোর্টিং গুডস, যেমন স্পোর্টিং ইকুইপমেন্টস, জুতো, তারপরে আউটফিট, সবকিছু এই ডিক্সে কিন্তু খুব ভালো পাওয়া যায়। এই যে দেখুন ভেতরটা, বিভিন্ন ব্র্যান্ডের জুতো এখানে পাওয়া যায়, বিভিন্ন ব্র্যান্ডের জুতো, তাই আমরা এসেছি সেখানেই আমার জন্য জুতো কিনতে। যে সন্দীপ এখন দেখছে, ঘুরে বেড়াচ্ছে যে আমার জন্য কি কেনা যায়। অ্যাকচুয়ালি আমি জুতোর ব্যাপারে খুব চুজি, আমার জুতো মানে আমি যে কোনো আউটফিট আমি অন্যের পছন্দে পরে ফেলবো, কিন্তু জুতো আমার যতক্ষণ না আমি কমফোর্টেবল ফিল করছি, আমার জুতোতে খুব সমস্যা হয়, তাই সন্দীপ খুব টেনশনে থাকে আমার জুতো নিয়ে। এই যে জুতোটা আমি পেয়েছি অবশেষে খুঁজে পেয়ে,
আর দেখবেন এবার আমি জুতো পরে কিরকম লাফালাফি করব। লাফালাফি মানে কি বাচ্চাদের মতো। আসলে ছোটবেলায় বাবা মা বলতো জুতো পরে ভালো করে হেঁটে দেখবে তোমার আরাম লাগছে নাকি। এই যে দেখুন আমি যে কতভাবে দেখছি জুতোটাকে এদিক ওদিক করে, ব্যাস ওই জুতোটাই কিন্তু আমি নিয়েছি। আর কাকে করে নিয়েছি দেখুন, কোথাও মানে কাউকে দেব না আর কি। এইবার মেয়ের জন্য ভাবছি নেব, কিন্তু মেয়ের সেদিনকে কোনো জুতো পছন্দ হয়নি। মেয়ের জন্যই ঘুরছি যে মেয়ের জন্য একটা জুতো কিনতেই হবে, কিন্তু মেয়ে আর কিনলো না। অবশেষে আমি কিনেই বেরোলাম। এই যে বেরিয়ে আসলাম প্রায় তখন কিন্তু মানে আমরা দুপুর 4টে না 4:30 নাগাদ বেরিয়েছিলাম। তখন প্রায় সন্ধ্যা মানে কি প্রায় রাত হয়ে গেছিল। এখানে তো সূর্য অনেক দেরি করে অস্ত যায়, বোঝা যায় না। তখন প্রায় 9:45 বেজে গেছে, সেটাই আমি আপনাদের বলছি। এখন বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে আপনাদের দেখাবো আমি আজকে কি কি কিনলাম। বাড়ি ফিরে গেছি অনেকক্ষণ আগে। আপনাদের তো বললাম তখন 9:45, বললাম না 9:45 বাজে। তারপর বাড়িতে এসে ডিনার করে এখন বাজে 10টা। তা আপনাদের দেখানো হয়নি তখন কি কি কিনেছি, সেটাই দেখানোর জন্য বসেছি। ফার্স্টে আমরা যেটা ঢুকেছিলাম নাইকি থেকে আপনাদের বললাম কিছুই কিনিনি। এই যে তখন পরেও দেখেছি যে এই টুপিটা কিনেছিলাম নাইকি থেকে। তারপরে গিয়েছিলাম আমেরিকান ইগল থেকে। এটা কার জন্য? এটা হচ্ছে সন্দীপের টি শার্ট নাকি? হ্যাঁ এটা রনির জন্য কিনেছি। এটা রনির টি শার্ট, আর এটাও রনির। হ্যাঁ এই দুটো রনির জন্য। আর এইটা হচ্ছে, এটা আর খুলছি না, একদম প্লেন। এটা হচ্ছে সন্দীপের জন্য এই টি শার্টটা কিনেছি। আর রায়ের জন্য একটা টপ, এটা একটা টপ রায়ের। আর এটাও রায়ের জন্য কিনেছি টপ। ও খুব ভালোবাসে এই ধরনের টপগুলো পরতে, জিন্সের সঙ্গে বা শর্টসের সাথে। এই যে, আর এই টপস দুটো কিন্তু মানে ডিসকাউন্টে ছিল ভালো। আর তার সঙ্গে আমেরিকান ইগল থেকে রায়ের জন্য স্কার্টটাও কেনা হয়েছে। স্কার্টটা খুব সুন্দর লেগেছে, খুব দেখুন কি সুন্দর ঝালর দেওয়া আছে। বাচ্চাদের কিন্তু মানে খুব ভালো লাগছে, টিনেজার বাচ্চাদের বেশ ভালো লাগবে। ও পরে দেখিয়েছিল, বেশ ভালো লেগেছে। তারপরে আমরা গিয়েছিলাম ওল্ড নেভিতে। সেটা আমার আর ভিডিও করা হয়নি, ওল্ড নেভির ভিডিও। ওল্ড নেভি থেকে রায়ের জন্য এই ড্রেসটা কিনেছে। এই যে ড্রেসটা রায়ের জন্য কিনেছে, এটা রায়ের জন্য। তারপরে ওল্ড নেভি থেকে আর কি কেনা হয়েছে, এটাগুলো না। ওল্ড নেভি থেকে মনে হয় এটাই কিনেছি শুধু, এই রায়ের এই ড্রেসটা। আর গ্যাপেও ঢুকেছিলাম, গ্যাপ থেকে রনির জন্য এই টি শার্টটা কিনেছি। এই কালারগুলো রনি খুব পছন্দ করে, কি সুন্দর মাঝখানে গ্যাপ লেখা আছে, যেটা আমার খুব পছন্দের। গ্যাপ থেকে রনির জন্য এটা কিনেছি। আর লিভাইস থেকে রায়ের জন্য কিনেছি এই টপটা। সব এগুলো মানে সামারের কালেকশন। তারপরে আপনাদের বলেছিলাম না এই অ্যাথলেটাতে ঢুকেছিলাম, যেখানে 40% অফ দেখে ঢুকলাম, কিছুই সেরকম পেলাম না, সত্যিই সেরকম পাইনি। কিন্তু এটা একমাত্র এই শর্টসটা পেয়েছি, দেখলাম বেশ ভালো জিনিসটা। খুব মানে এমন মেটেরিয়ালটা এত সুন্দর যে এটা কিন্তু জলেও মানে জলের জন্য খুব ভালো হবে, জলও ধরবে না, জল মানে বেরিয়ে যাবে এরকম। খুব ভালো মেটেরিয়াল। এই শর্টসটা কিনেছি রায়ের জন্য। আর এখানে আমার জন্য কিছু ড্রেস কেনা হয়েছে। এই যে এটা একটা ড্রেস, এটা জাস্ট মানে ওয়ান কাট আর কি, পুরো ওয়ান কাট। এটা আমার খুব ভালো লাগলো, আমি যখন পরেছিলাম বেশ খুব স্মার্ট লাগছিল। এই ড্রেসটা আমি আমার জন্য কিনেছি। এখানে সবই আমার। আর এখানে দেখুন এই টপটাও এই জিন্সের সঙ্গে কিন্তু এটা খুব সুন্দর যাবে আমার মনে হলো, আমার খুব ভালো লেগেছে। আর খুব মানে কমফি মনে হচ্ছে, যেন গরমে খুব ভালো হবে। এটা কিনেছি আমি আমার জন্য, কেমন লাগছে। তারপরে এই দেখুন একটা সেই কি বলে এগুলোকে, প্লাজো বা যাই হোক, কোয়ার্টস সেট হবে না, এটা প্লাজো এরকম টাইপের একটা কিনেছি। এটাও খুব কমফোর্টেবল, আমি পরে দেখেছি। আর এটার সঙ্গে পেয়ার করে
আমি কিনেছি এই টপটা। এটা কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি কিনেছি, এটার সঙ্গে ছিল না। এটা আগে কিনেছি এই প্লাজোটা, আর তারপরে মানে ট্রাউজার বলতে পারেন ওরম টাইপের, আর তার সঙ্গে আমি ম্যাচ করে এই টপটা নিয়েছি। এটা হলো। এইবার আমি নিয়েছি আমার জন্য আর একটা ড্রেস। আর গরমে সাদা খুব ভালো লাগে, দেখবেন গরম যখন রোদে বেরোলে সাদাটা কিন্তু অনেকটা মানে হিটটাকে অ্যাবজর্ব করে নি, মানে হিটটাকে রিটার্ন করে দেয়, অ্যাবজর্ব করে না রিটার্ন করে দেয়। এর জন্য সাদা রঙের একটা, আমার পরে দেখেও খুব ভালো লাগলো, পুরো সাদা। এটাও নিয়েছি, সবই আমার সামার কালেকশন। আর লাস্ট এটাও একটা ড্রেস। কোন দিকে? হ্যাঁ, এই দিকটায়। এটা জাস্ট মানে এমন কিছুই না, কিন্তু সামারে খুব ভালো লাগে। এই যে এরকম হবে। এই তো আমার কালেকশন, এই কিনে। আর জুতোটা তখন তো দেখেছেন জুতো নিচে আছে, আর আমি ওপরে নিয়ে আসিনি জুতো। জুতো তো আপনারা দেখলেনই, ভিডিওতে রয়েছে, ওই জুতোটাই নিয়েছি। এই হচ্ছে আমার আজকে শপিং। তা কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর জিনিসগুলো কেমন হলো সেটাও জানাবেন। যদি ভালো লাগে ভিডিও লাইক করে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল দ্য লাইফ এডিটকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে আরো একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ, শুভরাত্রি।